কাছে লাগছে কি আপা মিষ্টি আনছে। আজকে তোমাদের সাথে একটা গিফট পাইছি, সেই গিফট শেয়ার করব আর কিছু কথাও শেয়ার করবো, বাট আগে একটা ভিডিও দেখানো। গাইস আমার ফেসে মেকআপ নাই, মেকআপ থাকার দরকারও নাই। আপা একটা কিউট গিফট আনছে। আমি হচ্ছে মেকআপ ছাড়া ভিডিও করে ফেলে, কারণ পরে আপারে পাবো না, পরে বাইঙ্গা খুলে দেখাবো। আর সবচেয়ে কিউট জিনিস কি জানো, আমি বাটারফ্লাই লাইক করি। থ্যাংক ইউ আপা। আমার কাজের একজন বড় আপা, শরীফা আপা, আপা বাংলাদেশে গেছিল কেন, আপার আব্বু অসুস্থ, আঙ্কেল অসুস্থ, ওনারে দেখতে গেছিল। তো ওইখান থেকে আসার সময় উনি কিছু নিয়ে আসবে বা কোয়ার্কারদের জন্য কিছু নিয়ে আসবে, এটাই আমার মাথায় আসে নাই। এন্ড টপ অফ দ্যাট আপা যখন বাই দ্য ওয়ে আমাদের ভিডিও ক্লিপটার মধ্যে তোমরা দেখতেই পারবা যে পিছনে কোনো মানুষ নেই, শুধু আমার একটা কোয়ার্কার ওয়েট করতেছে, কারণ আমরা উপরে যাবো টাকা ড্রপ করতে। সো আমি ভাবছি টাকা ড্রপ করে আসে কাউন্টারে কিছু কাজ আছে, কাজ সারবো। এর মধ্যে আপা কল দিয়ে বলতেছে, সাইমা তুমি কি বের হয়ে গেছো? আই ওয়াজ লাইক না আপা আমি তো বের হই নাই। তো পরে বলতেছে, আমি তোমার জন্য একটা জিনিস আনছি, এটা দিয়ে যাইতেছি। আমি না, আমার উচিত ছিল ওই সময় আপারে ভিডিও করতে পারতাম, কারণ আপা তখন কিছু কিউট কিউট কথা বলছে, এটা মেমোরিতে আমি ব্যাডলি রাখতে চাইতেছি, যে আই উইশ আমি এটা তখন ভিডিও করতে পারতাম, কিন্তু আমার না মাথায় কুলায় নাই। আপা যখন বলতেছে তোমার জন্য কিছু নিয়ে আসছি, আমার কাছে লাগছে কি আপা মিষ্টি আনছে, মিষ্টি দেবো গেছে, কারণ আপা মিষ্টি ভালো বানাইতে। আমার কাছে কেন লাগছে যে আপা মিষ্টি আনছে। এনিওয়ে তারপরে আপা যখন হাইটে আসতেছে, আমি দূরে থেকে দেখলাম ওনার হাতে একটা রেড ব্যাগ, ছোট ব্যাগ, তো ডেফিনেটলি এটার মধ্যে মিষ্টি হইব না। তারপরও আমি ওই নাম্বার লিখতেছি, এখানে দৌড়াদৌড়ি করতেছি, আমি ওই ক্যামেরাটা বের করলাম না। আপা না আমারে দিয়ে কি বলে জানো, ছোট্ট একটা গিফট নিয়ে আসছি তোমার জন্য। আমার কথা, আপা যে গিফট আনছে এটাই তো অনেক বেশি, ছোট্ট আর বড় এটাতে কি আসে যায়। স্পেসিফিকলি ওকেশন ছাড়া গিফট, কোন এক্সপেকটেশন ছাড়া গিফট, যে উনি বাংলাদেশে গেছে একজন অসুস্থ ওনারে দেখতে, আর এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে। আপা এটা নিজে ডিজাইন করে বানাই নিয়ে আসছে, আর হাতে পরাই দিয়ে বলতেছে যে উনি অনেক ছোট করে বানাই নিয়ে আসছে, তারপরে এটা আমার হাতে একটু বড় হয়, এটা অসুবিধা নাই, আর ডিজাইন করতে ভালোই লাগে, এটার আমি কিছু না কিছু একটা করেই ফেলবো। থ্যাংক ইউ সো মাচ শরীফ আপা। আমি ওইখানে থ্যাংক ইউ দিছি, সাথে সাথে ভিডিওটা বন্ধ করে দিছি, তো এটা দেখতে একটু ইসে লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ শরীফ আপা, তুমি যে আমার জন্য গিফট আনছো, এটাই অনেক বড়। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।